দর্শক আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ফেসবুক আইডি এবং ইউটিউব চ্যানেলে যারা আমাকে দেখেন ধন্যবাদ জানাচ্ছি, সাধুবাদ জানাচ্ছি, মোবারকবাদ জানাচ্ছি। প্রায় 3 দিনের বৃষ্টির পানিতে কিন্তু তুরাগ নদীর যৌবন ফিরে পেয়েছে। দেখতে পাচ্ছি আমরা নতুন পানি, দেখতেও ভালো লাগতেছে। এই তুরাগ নদী যেন আবার সেই আগের তার যৌবনের রূপ ধারণ করেছে এবং দেখতে খুব ভালো লাগতেছে। পানির তীব্র স্রোত কিন্তু আমরা দেখতে পাচ্ছি। টঙ্গী বাজারের যে অংশটুকু যেই পাশে এই ব্রিজের নিচ দিয়ে কিন্তু প্রচুর স্রোত প্রবাহিত হচ্ছে আমরা দেখতে পাচ্ছি। আর সেই পানিতেই কিন্তু তুরাগ নদী ফুঁসে উঠেছে এবং তার নতুন যৌবন ফিরে পেয়েছে। আপনারা দেখতে থাকুন, আপনাদেরকে দেখাচ্ছি তুরাগ নদীর কি পরিমাণ পানি বেড়েছে। প্রচুর শাকার ফিশ দেখতে পাচ্ছি, নতুন পানি পেয়ে যেন তাদের আনন্দেতে যেন ঢেউ খেলতেছে। দেখতে পাচ্ছেন আপনারা, শাকার ফিশ দেখা যাচ্ছে। খুব ভালো লাগতেছে নতুন পানিগুলো দেখতে, কারণ আজকে হচ্ছে 30শে মে 2025 সাল। 3 দিন ধরে যেভাবে প্রচুর বৃষ্টির কারণে কিন্তু আসলেই তুরাগ নদীর জোয়ারে কিন্তু বেড়ে গেছে। আর সেই সাথে সাথে কিন্তু প্রচুর এই বিভিন্ন ওই যে কচুরি পানা বলে এগুলো কিন্তু এই পাশ দিয়ে কিন্তু প্রচুর আসতেছে। আর পানিতে কিন্তু তুরাগ নদী সয়লাভ হয়ে গেছে এবং দেখতেও ভালো লাগতেছে। পাশাপাশি যেটা আসলে সমুচীন নয়, মানুষ কিন্তু পেশাব করে নদীতে পেশাব করে পায়খানা করে এই জায়গা থেকে কিন্তু আমাদের বেরিয়ে আসতে হবে। এটা আসলে কোনোভাবেই সমুচীন নয়। দেখতে পাচ্ছি অনেকে করতেছে। পরিবেশটা খুব ভালো লাগতেছে। 3 দিন বৃষ্টি হওয়ার কারণে কিন্তু আবহাওয়াটা কিন্তু অনেক সুন্দর, অনেক ভালো লাগতেছে। একদম ঠান্ডা শীতল আবহাওয়া। আর পাশাপাশি তুরাগ নদীর পানিও কিন্তু দেখতে অনেক ভালো লাগতেছে। যেহেতু বর্ষা এখন মনে হচ্ছে, কারণ প্রচুর পানি কিন্তু বৃদ্ধি পেয়েছে তুরাগ নদীতে। বিপদসীমার উপর দিয়ে কিন্তু প্রবাহিত হচ্ছে তুরাগ নদীর পানি। ভালো আছেন? এটা হচ্ছে টঙ্গী খেয়াঘাট। একটু নতুন পানি একটু পায়ে লাগাই, খুব ভালো লাগতেছে। আসলে নতুন জোয়ারের পানি খুব ভালো লাগলো, পায়ে লাগায় স্পর্শ করলাম। এই সেই তুরাগ কহরদরিয়া যেই নদী 2টা জেলাকে বিভক্ত করে রেখেছে। ওই পাশে হচ্ছে আমাদের ঢাকা জেলা আর এই পাশে হচ্ছে গাজীপুর জেলা। দেখতে পাচ্ছি আইচি হাসপাতাল লিমিটেড, আবদুল্লাপুর। সম্মানিত দর্শক যারা আমার পাশে এতক্ষণ ছিলেন বা আমাকে যারা দেখলেন, সকলকে ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি। তুরাগ নদীর পানি কিন্তু বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে আর দেখতে খুব ভালো লাগতেছে। মনে হয় যে তুরাগের ভরা যৌবন চলতেছে এখন, সেই যৌবনে উতলা হয়ে পানি প্রবাহিত হচ্ছে। ভালো থাকবেন সবাই, আবারও আপনাদের সাথে সংযুক্ত হওয়ার চেষ্টা করব। আল্লাহ হাফেজ, খোদা হাফেজ।